আজকে হচ্ছে বরিশাল বনাম ঢাকা আর চিটাং বনাম খুলনা। কয়টা টিকিট পাইছেন? 3টা নিচে। 3টা নিছেন। আর টিকিট পাওয়া নিয়ে কোনো সমস্যা মানে কেমন? না, গতবার থেকে তুলবে তো কম আছে। এবার তো অনলাইনেও টিকিট দিতেছিল, তারপরে কষ্ট করে লাইনে দাঁড়াইলেন, এর কারণটা কি ছিল? অনলাইনে কাটা না, আবার তো দিতে হয়, সমস্যা আছে। ঢাকার সমস্যা হয়েছে, ওই কারণে নেওয়া হয়। অনলাইনে মনে করো অনলাইনে টিকিট নিতে আছে 350 টাকা, এখানে এসে দেখতেছি 230 টাকা, কিন্তু আজকে এখানে হয়ে গেছে 330 টাকা, 345 টাকা। এর চেয়ে নাকি কম টিকিট আর নাই, মানে শেষ হয়ে গেছে আর কি। ওই 300 বাকি টাকাটা কিসের? ভ্যাটের টাকা বা ট্যাক্স, ওইটার জন্য? এটার জন্য মনে হয় আর কি, এগুলো তো সবাই বলতেছে। 2টা নিয়েছি। কারা কি খেলা দেখবেন? বরিশাল আর ঢাকা, চিটাং আর খুলনা। কার সাথে মিলে খেলা দেখবেন? ফ্রেন্ডের সাথে। তো এই যে লাইনে দাঁড়ায়, মানে কখন লাইনে আসছিলেন আর মানে টিকিট কি ঠিক মতো পেয়েছেন কিনা? পাইছি ঠিক মতো। আমি 8 টাকা করে আসছিলাম। কত টাকা টিকিট নিয়েছেন? 250 টাকা, 230 টাকা দাম। এখন তো সকালে 6টাতে আসছি। অনলাইনে তো টিকিট পাওয়া যায়, এত কষ্ট করে লাইনে দাঁড়াইতে? না, আমি অনলাইন বিশ্বাস নয়, কারণ আমি চাই আমি নিজে ডাইরেক্ট। কখন আসছিলেন আর এত কষ্ট করে লাইনে কেন? অনলাইনে টিকিট না কিনে? অনলাইনে ভাই ঝামেলা বহুত, জোরে তো অনলাইনে টিকিট কাটতে পারে না, কত ঝামেলা। আর এখানে আপনি সিলেট ঢাকা কোনো ব্যাট নাই, চট্টগ্রাম আমাদের ব্যাট পারে ফেলেছে, এগুলো কোনো কথা হয়? আমরা তো এখানে যাই চাওয়ার দরকার আছে। আমরা তো অনলাইনে নিয়ে ফেলতাম, অনলাইনে ওখানে ব্যাট পাইছি 15 টাকার ব্যাট, ওখানে যদি ব্যাট দিয়ে ওখানে নিতে পারে, এখানে কেন আসতে হচ্ছে? আমরা মনে করছি এখানে ব্যাট নিবে না, এখানে দেখছি আবার ব্যাট একটা নিচ্ছে 15 টাকা। 2000 টাকার একটা টিকিট নিলে সাথে 350 টাকা ব্যাট আসে চলে আসে। তো এটা একটা কোনো কথা? কোনো সিলেটও হয় না, কোনো ব্যাট ঢাকা, কোনো ব্যাট না, এখানে কোনো নিউজ পাই না, কিন্তু চিটাং এসে ব্যাটের নিউজটা পাইছি আমরা। আমাদের কিন্তু ইনশাল্লাহ চিটাং কিংস, ইনশাল্লাহ চিটাং কিংসে সাপোর্ট করে যাবো ইনশাল্লাহ। এটা কেমন লাগতেছে? এটা অনেক কষ্টদায়ক। আমরা টিকিটের জন্য আসছিলাম সকাল 8টায়, তবে অনেক মানুষ, সেই জন্য টিকিট কেটে পারি নাই। তবে 3টা কাছে আমরা, কিন্তু মানুষ বেশি, সেই জন্য 3টার জন্য লাইন পেয়েছি, সেই জন্য অনেক কষ্ট লাগতেছে। মানুষ বেশি, সেই অনেক জাম, অনেক কষ্ট আর কি। এইরকম করে খেলা দেখলে তো অনেক ঝামেলা হয়ে যাবে, কষ্টদায়ক হবে। আমার মনে হয় এখানে লাইন অনেক করা উচিত, যেরকম টিকিট আছে 300 আছে, 200 আছে, 500 আছে, সেই আলাদা আলাদা লাইন করা উচিত ছিল, কারণ এখানে অনেক ঝামেলা, এই লাইনে তো অনেক টিকিট কাটতে হয়। যদি আলাদা আলাদা লাইন করে তাহলে দর্শকের জন্য অনেক সুবিধা হবে। থ্যাংক ইউ। কষ্টটা বেশি ভালো লাগতেছে, টিকিটের দাম একটু বেশি হচ্ছে আমাদের মনে হচ্ছে। টিকিটের দাম বেশি আছে কেন? বেশি হচ্ছে মনে হচ্ছে? বেশি দাম বেশি হচ্ছে, 200 টাকা টিকিট পাওয়া যায়, এখন 345 টাকা নিচ্ছে ব্যাট সহ। কালকে তো এখানে এরকম বিক্রি করছে কিনা জানি না শিওর, কিন্তু আজকে বিক্রি করবে, এটা এই জন্য দেখতে আসছি। আর লাইনে দাঁড়াইছি এখনই, লাগতে বার করছে দেখি, মানে অল্পতেই লাইন টিকিট পাবো আশা করি। আর বরিশালের জন্য শুভকামনা। তামিম ভাই, আপনার জন্য বিশেষ করে শুভকামনা। সবাই এই জন্য আর কি সময় পাওয়া যায় না। আমি তো মনে হয় থাকি ছুটি নিয়ে আসছি যে সাব্বির রহমান খেলা দেখা। সাব্বির ভাই একটা ইন্টারভিউতে বলছে যে উনি একে মানে 50% মানুষই ভালোবাসে, আসলে না, ওনাকে 90% মানুষই ভালোবাসে সাব্বির রহমানকে। শৃঙ্খলা দেখতে পাচ্ছি, এটা আপনাদের কেমন লাগতেছে আর কাজটা কেমন এনজয় করতেছেন? না, অনেক ভালো লাগছে এবং কাজটা এনজয় করছি, কারণ হচ্ছে বিশৃঙ্খলা জিনিসটা ভালো দেখায় না। আমরা সবাই যদি সচেতন থাকি, সচেতনভাবে কাজ করলে দেখবেন শৃঙ্খলা নিজে নিজে বলা যাবে। অন্য যে কোনো বারের চেয়ে এবারে বিপিএল টিকিট নিয়ে তো বিশৃঙ্খলাটা হচ্ছে না, এটা কেমন? না, এটা অনেক সুন্দর, কারণ হচ্ছে বিশৃঙ্খলা করলে দেখেন একটা টিকিট আপনি যদি কিনেন 230 টাকা, এখন যে টিকিটের ওইটা আপনাকে যদি প্লাকে যেটা আমরা বলি, এটা কিনতে গেলে আপনাকে 500-600 টাকা দিয়ে কিনতে হয়। বাট একজনে হচ্ছে এখানে আমরা নিয়ম মেপে হচ্ছে একজনকে 2টা টিকিটের বেশি দিচ্ছে না, তাহলে হচ্ছে কি যে ব্ল্যাকের টিকিটটা ওরা হচ্ছে সেল দিতে পারতেছে না সবাই। এটা অত্যন্ত স্বস্তিকর, কারণ যেহেতু আজকে সবাই কোঅপারেট করতেছে আমাদের সাথে, দর্শকরা খুব সুন্দরভাবে পুলিশের সহযোগিতায় আমরা কাজগুলো সহজ করতে পারি। আর টিকিটের পরিমাণ কেমন আছে? পর্যাপ্ত, মানে যারা আছে তারা পাবেন? হ্যাঁ, অবশ্যই পাবে। এটা আরেকবার বলেন। হ্যাঁ, অবশ্যই পাবে, টিকিটের পরিমাণ আছে, আর আগামীকাল কি টিকিট কি সেল করতেছেন? না, আগামীকালের টিকিট আমরা ব্যাংকে সেল করবে, আমি যতটুকু জানি বিকেল 3টা থেকে, আর আমরা হয়তো বিকেল 5টা থেকে বসতে পারি, এখন ডিসিশন হয়নি। অবশ্যই এবারে তো আরো বিশৃঙ্খলা বেশি দেখা যাচ্ছে বলতে, আসলে আমাদের এই প্রতিবারে নিয়ে স্বৈরাচার যখন ছিল তখন হয়তো বা
ভ্যাটটা তেমন ছিল না, 200 টাকার টিকিট 200 টাকাই বিক্রি হতো। কিন্তু এই বছর 2025-এ এসে 200 টাকার টিকিট 235 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ 100 টাকায় 15 টাকা ভ্যাট। সাধারণ ছেলেরা নেওয়ার কোনো ইয়া পাচ্ছে না। তো আমি সেটা বলতে চাই, কালকে আমি কথা বলেছিলাম অফিসারের সাথে, ওরা বলছিল কালকের মধ্যে মানে কি এটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, বাট আজকে সেই সিদ্ধান্তটা দেখছি একই নিয়ম আগের মতে বিসিবির কানে গেছে। কালকে আমরা যে প্রতিবাদ যে আন্দোলনটা করেছিলাম বিসিবির কানে গিয়েছিল, প্রতিটা নিউজে গিয়েছিল, প্রতিটা টিভি চ্যানেলে গিয়েছিল, বাট আজকে দেখছি একই নিয়মে মানে ওরা বিক্রি করছে। তাহলে আসলে আমি একটু ভাঙাই দিই, আসলে হচ্ছে কি এই ভ্যাটটা এটা আগেও ছিল, ঠিক আছে, অনলাইনের কারণে হচ্ছে এটা ইয়ে করছে, এবং আসলে যে কোনো কিছু এটা গভর্নমেন্টের একটা, আমরা অফলাইনের কথা বলছি, এটা অনলাইনে ভাড়া নিবে সেটা স্বাভাবিক, অফলাইনে রাস্তা দিতেই হবে, এটা কোনো বিষয় না, বাট আমরা অফলাইনে লাইনে দাঁড়িয়ে থাকে। ঢাকার প্রথম পর্ব এবং সিলেট পর্বে টিকিট নিয়ে নানা রকম বিশৃঙ্খলা দেখা গেলেও চট্টগ্রামের বিপিএল সিজন 11-এ টিকিট নিয়ে তেমন কোনো বিশৃঙ্খলা দেখা গেল। সবাই খুব শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়িয়ে টিকিট পাচ্ছেন, এটাই সবার জন্য ছিল স্বস্তিকর। এবং পুরো সিজন 11-এর বিপিএল চট্টগ্রাম পর্বে সবাই খেলাগুলো উপভোগ করবেন এমনটাই প্রত্যাশা। চট্টগ্রাম থেকে আদিল আহমেদ শাহ, চ্যানেল আই, চট্টগ্রাম।